বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদীরা নেক কাজের দিকে পথ প্রদর্শন করে আর নেক কাজ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। আর মানুষ সত্য বলিতে থাকে, এমনকি একসময় সে আল্লাহর নিকট সিদ্দিক বা মহাসত্যবাদী বলিয়া গণ্য হয়। পক্ষান্তরে মিথ্যা পাপাচারের দিকে পথ প্রদর্শন করে আর পাপাচার জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে। আর মানুষ মিথ্যা বলিতে থাকে, এমনকি একসময় সে আল্লাহর নিকট মহামিথ্যাবাদী বলিয়া গণ্য হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু মুহাম্মদ হাসান বিন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমি মনে রাখিয়াছি, যাহা মনে খটকা সৃষ্টি করে তাহা বর্জন করো, এবং যাহা খটকা সৃষ্টি করে না তাহা গ্রহণ করো। কেননা সত্য স্বস্তি দান করে আর মিথ্যা সন্দেহ অস্বস্তিতে নিক্ষিপ্ত করে। অর্থাৎ যাহা হালাল হইবার ব্যাপারে তোমার মনে সন্দেহ দেখা দেয় তাহা বর্জন করো, আর যাহা হালাল হইবার ব্যাপারে তুমি নিঃসন্দেহে তাহা গ্রহণ করো। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রোম সম্রাট হিরাক্লিয়াসের সহিত তাহার কথোপকথন বর্ণনা প্রসঙ্গে এক দীর্ঘ হাদিসে তিনি বলেন, হিরাক্লিয়াস জিজ্ঞাসা করিলেন, লোকটি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি নির্দেশ করেন? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাহার সহিত কোনো কিছুকে শরীক করো না, এবং তোমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত কথা ও বিশ্বাস বর্জন করো। আর তিনি তো আমাদিগকে নামাজ ও সত্যবাদিতা এবং চারিত্রিক সূচিতে আত্মীয়তা রক্ষার আদেশ করেন। বদরের সাহাবী হযরত সাহেল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সত্য মনে করে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে, আল্লাহ তাহাকে তাহার নিয়তের বিশুদ্ধতার বরকতে শহীদগণের দরজায় পৌঁছিয়ে দেন। হযরত আবু খালিদ হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি ৬ষ্ঠ হিজরীতে ইসলাম গ্রহণ করিয়াছেন। তাহার আব্বা জাহিলি ও ইসলামী উভয় যুগে নেতৃস্থানীয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পৃথক না হয় ততক্ষণ তাহাদের এখতিয়ার হইয়াছে, যে কোনো একজন ক্রয় ও বিক্রয় রহিত করিতে পারে। কিন্তু যখন তাহারা পৃথক হইয়া যায়, অর্থাৎ কথাবার্তা পাকা হইয়া যায়, তখন কেহ এককভাবে রহিত করিতে পারে না। যদি তাহারা সত্য বলে এবং সঠিকভাবে বর্ণনা করে, তবে তাহাদের ব্যবসায় বরকত দেওয়া হইবে, আর যদি গোপন করে এবং মিথ্যা বলে, তবে তাহাদের ক্রয় বিক্রয় বরকত নষ্ট করিয়া দেওয়া হইবে। বুখারী মুসলিম।